মেলায় যেতে কার না ভালো লাগে, কিছু কিনি আর নাই বা কিনি, আমার কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে। তার উপর যা গরম পড়ছে, বাসা থেকে বের হওয়ার কথা একদমই চিন্তা করা যায় না। আর আমি তো বের হলাম একদম সন্ধ্যা সন্ধ্যা আগ মুহূর্তে। বাসা থেকে বের হলেই বোঝা যায় মানুষ আমাকে কত ভালোবাসে। মানুষের ভালোবাসায় আর এত এত সাপোর্টে আজকে আমি এই জায়গায় আসতে পারলাম। আর এত গরমের জন্য চাঁদপুরের মধ্যে চাঁদপুরের বড় স্টেশনই হচ্ছে বেস্ট একটা জায়গা। সেখানে ঠান্ডা শীতল হাওয়ায় শরীরটা একদমই জুড়িয়ে যায়। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেশের তাপমাত্রা অনেক বেশি, যার কারণে আমরা রোজ প্রায় সবাই অসুস্থ হয়ে পড়তেছি। সো এই গরমে আমাদের সবাইকে একটু সচেতন থাকতে হবে, দেখে শুনে খাবার খেতে হবে। আর বাহিরে যা রোদ পড়ছে তা তো বলার মতোই না। সো এই তো আমরা দুজনেই বের হয়ে গেলাম একদম বিকেলবেলা। এই যে আমরা চলে আসলাম চাঁদপুর বড় স্টেশনে। বাসায় বাহিরে প্রচুর গরম, যার কারণে আর ভালো লাগছে না। তবু আমার এখানে আসলে অনেক ভালো লাগে, অনেক হাওয়া, অনেক বাতাস, তবু একটু শান্তি লাগে। এই যে আমার সাথে যাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোট বোন। এই তো এখানে অনেক হাওয়া দিচ্ছিল, আমরা অনেকক্ষণ বসেছিলাম। এখান থেকে উঠে যেতে একদমই মন চায় না, যেহেতু দিনটি ছিল শুক্রবার। সো ওই দিন অনেক মানুষও হয়েছিল এখানে। দেন তারপর আমরা এখানে বেলপুরি ট্রাই করি। বেলপুরি খাওয়া শেষ করে চলে আসলাম মেলাতে। পুরো 1 মাস জুড়ে বৈশাখী মেলা হচ্ছে। আর মেলাটা হচ্ছে চাঁদপুর সদরের প্রেস ক্লাব মাঠে। যেহেতু দিনটি ছিল ফ্রাইডে, যার কারণে ওই দিন একটু মানুষ বেশি হয়েছিল। আর এই তো আমরা মেলার ভিতরে ঢুকে পড়েছি। মেলা শব্দটির সাথে বাঙালির একটা আবেগ আর ভালোবাসা মিশে আছে, তাই না? মেলা থেকে আমি কিছু কিনি আর নাই বা কিনি, আমার কিন্তু মেলাতে ঘুরতে বেশ ভালো লাগে। মেলাতে গেলে আমরা সবকিছু একই জায়গাতে পেয়ে যাই। আর এইখানে অনেক ইউনিক ইউনিক কালেকশন ছিল, অনেক সুন্দর সুন্দর চুড়ি, তারপরে অনেক কসমেটিক আইটেম, সবকিছুই পাওয়া যাচ্ছিল। আমার তো প্রায় সবকিছুই পছন্দ হয়ে যাচ্ছে এমন অবস্থা। অনেক খাবার দাবারের আইটেমও ছিল সেখানে। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে প্রায় সবকিছুই পেয়ে যাবেন আপনারা। আর এইদিকে ছিল বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর খেলনার আইটেম। এই যে এটাকে কি বলে, ড্রাগন, তারপরে আবার ট্রেন, নাগরদোলা। আমার হাজবেন্ড আমাকে অনেকবার বলছিল নাগরদোলাতে ওঠার জন্য, বাট আমি নাগরদোলাতে একদমই উঠতে পারি না, আমার অনেক ভয় লাগে। আর এই যে এটাতে দেখছিলাম হাওয়া দিয়ে তারপরে বাচ্চাদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়, তারপর এটা ঘুরে বাচ্চারা অনেক এনজয় করে এটার ভিতরে। আর আমি, আমার হাজবেন্ড আর বোন ট্রেনে উঠলাম। বললাম চলো আমরা ট্রেনেই চড়ি, নাগরদোলাতে আর উঠবো না, ট্রেনেই উঠি। আর ট্রেনের টিকিট নিছিল 50 টাকা করে একজনের, তো আমরা 3 জনের টিকিট নিছিলাম। এই তো আমাদের ট্রেনটা ছেড়ে দিছে, আমরা এখন অনেক এনজয় করতেছি, শুধু চারদিক দিয়ে ঘুরতেছে আর ঘুরতেছে। আর এইদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল, অনেক সুন্দর সুন্দর নৃত্য পরিবেশন করতেছিল। এইখানে দোলনাগুলোর উপরে চোখ পড়ে যায়, দোলনাগুলো অনেক সুন্দর ছিল। সো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর সব থেকে বেশি সুন্দর ছিল এই দোলনাটা, আর এটার প্রাইস ছিল 13,500 টাকা। সো এই দিকে ছিল ইউনিক ইউনিক আইটেমের ফ্যান। আর এই ফ্যানটা দেখো ক্যামেরা সিস্টেম, এটা একটু ইউনিক, তাই না? আর মাটির খেলনাগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আগে ছোটবেলায় কত খেলতাম এই মাটির খেলনাগুলো দিয়ে। আর ওই দিন ছিল আমার টং এই দোকানটার উদ্বোধন। সো আমরা মেলা থেকে বের হয়ে যাই। আর মেলা থেকে বের হতে ওয়াফেল ওয়ালিতে যাই, গিয়ে 2টা ওয়াফেল অর্ডার করে দিই। আর ওয়াফেল রেডি হতে হতে আমার ফারজানা আপুর সাথে দেখা হয়ে গেল। ওয়াফেল ওয়ালি অ্যান্ড আমার টং দুইটার ওনারই হচ্ছে ফারজানা আপু। ভিডিও কি চলছে? উদয় আমার জন্য বলতেছে ভালো। আর এই তো আমাদের চাঁদপুরের সেই ভাইরাল গোল্ডেন বয় আমাদের ওয়াফেলওয়ালির সামনে। সে আমার হাজব্যান্ডকে বলতেছিল ভিডিওটা এইভাবে নয় ওইভাবে করো, বুঝিয়ে দিচ্ছিল আমার হাজব্যান্ডকে। সো আর কি বলবো, এই তো আমার ওয়াফেল রেডি। আমি ওয়াফেলগুলো পার্সেল নিয়ে নিলাম বাসার জন্য। আর রাত তো প্রায় 11টাই বাজছিল। সো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। টাটা।